স্টিভেন ফ্লেমিং, রিকি পন্টিং না ভিভিএস লক্ষ্মণ? বন্ধুরা, আগামী টি20 বিশ্বকাপের পর কে হতে যাচ্ছে ভারতীয় কোচ, এটা নিয়ে কিন্তু একটা লেটেস্ট আপডেট তোমাদের সামনে দিতে যাচ্ছি। যেটা হলো বন্ধুরা, সবাই জানো যে টি20 বিশ্বকাপের পরে আমাদের রাহুল দ্রাবিড় আর কোচ থাকবে না। নতুন কোচের জন্য ভারতীয় ক্রিকেট বোর্ড এখন থেকে কিন্তু কোচ খোঁজা শুরু করে দিয়েছে, যেখানে আমাদের ভারতীয় ক্রিকেট বোর্ড সবার আগে চেন্নাইয়ের স্টিভেন ফ্লেমিংকে প্রস্তাব দিয়েছে। এখন যদি সে প্রস্তাবে রাজি হয়, হয়তো ভারতীয় দলের আগামী কোচ স্টিভেন ফ্লেমিং হতেও পারে। বন্ধুরা, রিকি পন্টিংকেও নাকি প্রস্তাব দেওয়া হয়েছে। রিকি পন্টিংও নাকি প্রস্তাবে সারা ইতিবাচক দিয়েছে। এদিকে অনেকেই বলছে ভিভিএস লক্ষ্মণও হতে পারে। তাহলে কে কোচ হলে আমাদের ভারতীয় দলের জন্য ভালো? দেখো, সবার আগে বলে রাখি বন্ধুরা, যদি স্টিভেন ফ্লেমিং কোচ হয় তাহলে কিন্তু ভারতীয় দলের কোচ হয়, দায়িত্ব নেয়, তাহলে কিন্তু তাকে চেন্নাই সুপার কিংয়ের কোচের দায়িত্ব ছেড়ে দিতে হবে। যদি রিকি পন্টিং কোচের দায়িত্ব নেয় তাহলে তাকে দিল্লি ক্যাপিটালের কোচিংয়ের দায়িত্ব ছেড়ে দিতে হবে। তার কারণ, যে কোচ ন্যাশনাল টিমের কোচিং করে সে কিন্তু আইপিএলে কোচিং করতে পারে না। যদি আমরা রেকর্ডের কথা বলি বন্ধুরা, আইপিএল ইতিহাসের সবথেকে সাকসেসফুল কোচ কিন্তু স্টিভেন ফ্লেমিং। স্টিভেন ফ্লেমিংয়ের কোচিংয়ে চেন্নাই সুপার কিং 5 বার কাপ জিতেছে। ওদিকে আমরা যদি রিকি পন্টিংয়ের কোচিংয়ের কথা বলি, রিকি পন্টিংয়ের কোচে দিল্লি ক্যাপিটাল কিন্তু তেমনভাবে কিছুই করতে পারেনি। রেকর্ড দেখতে গেলে স্টিভেন ফ্লেমিংয়ের অনেক ভালো রেকর্ড আছে। আমরা যদি প্লেয়ার হিসেবে দেখি বন্ধুরা, রিকি পন্টিং বিশ্বের সবথেকে সেরা ক্যাপ্টেন ছিল। 2 বার ওয়ানডে বিশ্বকাপ জিতেছে, 2003, 2007। চ্যাম্পিয়ন ট্রফিও জিতেছে অস্ট্রেলিয়াকে। স্টিভেন ফ্লেমিংয়ের কথা বললে বন্ধুরা, স্টিভেন ফ্লেমিংয়ের যে রেকর্ড, অনেকেই হয়তো তাকে কেউ চেনেই না বন্ধুরা। আমাদের চেন্নাইয়ের যে কোচ, তাকে কিন্তু অনেকেই চেনেই না। আমরা বলে রাখি বন্ধুরা, স্টিভেন ফ্লেমিং নিউজিল্যান্ডের ওয়ান অফ দ্য গ্রেটেস্ট অল টাইম লেজেন্ড খেলোয়াড়। ক্রিকেট ইতিহাসের সবথেকে বেশি ম্যাচে ক্যাপ্টেন্সি কিন্তু এই স্টিভেন ফ্লেমিংই করেছে। দ্বিতীয় স্থানে আমাদের মহেন্দ্র সিং ধোনি। কোচিংয়ের অভিজ্ঞতা যদি আমরা কথা বলি বন্ধুরা, রিকি পন্টিংয়ের থেকে বেশি অভিজ্ঞ কোচ কিন্তু স্টিভেন ফ্লেমিং। ওদিকে রিকি পন্টিং, সেও কিন্তু বহুদিন ধরে আইপিএলে কোচিং করছে, কোচিং করাচ্ছে। তার কোচিংয়ে দিল্লি ক্যাপিটালের ভাগ্য কিন্তু একেবারেই বদলাচ্ছে না। ওদিকে স্টিভেন ফ্লেমিং অনেক ভালো করছে। সুতরাং কে হতে চলেছে, স্টিভেন ফ্লেমিং না রিকি পন্টিং? না শেষের দিকে এসে ভিভিএস লক্ষ্মণই হবে বন্ধুরা ভারতীয় দলের কোচ? আমি কি বলি ভাই, বিদেশিদের দরকার কি? গৌতম গম্ভীরকে দিয়ে দাও না ব্যাটিং কোচের দায়িত্ব, হেড কোচের দায়িত্ব। ওদিকে আশিস নেহরাকে দিয়ে দাও না বোলিং কোচের দায়িত্ব। দেখো না ভারত বিশ্বকাপ জেতে কিনা। তোমরা কেন, আমাদের ক্রিকেট বোর্ড কেন স্টিভেন ফ্লেমিং, রিকি পন্টিংয়ের হাতে পায়ে ধরছে যে তোমরা হও আমাদের দেশের কোচ? ভাই, বিদেশিদের রিকোয়েস্ট করার দরকার কি? আমাদের দেশের যা কোচ আছে তাদের একবার সুযোগ দিয়েই দেখো না তারা কি করতে পারে। দেশীয় কোচ সব থেকে বেস্ট আমার মতে বন্ধুরা। তোমাদের কি মনে হয়? স্টিভেন ফ্লেমিং যদি সে কোচিংয়ের দায়িত্ব নেয়, সে যদি রাজি হয়, তাকে কিন্তু বিসিসিআই রিকোয়েস্ট করেছে। রিকি পন্টিংকেও কিন্তু প্রস্তাব দিয়েছে। তাদের মধ্যে যে কোনো একজন হয়তো সাড়া দিলে আমরা আগামী দিনে দেখতে পারি রিকি পন্টিং বা স্টিভেন ফ্লেমিংও কোচ হতে পারে। কি মনে হচ্ছে বন্ধুরা, বিদেশিদের কোচের দায়িত্ব কি ভারতীয় দলের দেওয়া উচিত, না দেশীয় কোচ হলে সব থেকে ভালো হয়? আমার মতে কিন্তু দেশীয় কোচ গৌতম গম্ভীরকে কোচিং দায়িত্ব দিলে খুবই ভালো হয়। তোমাদের কি মনে হয় অবশ্যই জানাবে। স্টিভেন ফ্লেমিং না রিকি পন্টিং না ভিভিএস লক্ষ্মণ, কে হতে চলেছে আগামী দিনের জন্য আমাদের ভারতীয় ক্রিকেট টিমের কোচ?